বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম মুম্বাইয়ের রিয়েলিটি শোয়ে রোশনাই ইচ্ছে করে হেরে যায়, কারণ আরণ্যক হাত জোর করে রোশনের কাছে অনুরোধ করেছিল। গরিমার মানসিক অবস্থা ভালো নয়, তাই গরিমাকে এই রিয়েলিটি শোয়ে জিতিয়ে দিতে। কিন্তু অহংকারী গরিমা আর তার মা উল্টো রোশনাইকেই কথা শোনায়। সুরঙ্গমা আরণ্যকের সামনেই বলে, এই মেয়ে মুম্বাই আসার পর থেকে বড় বড় মানুষদের পটাতে ব্যস্ত, ও কি করে নাচের দিকে ফোকাস দেবে। আর এইসব কথাই আরণ্যক চুপ করে থাকে, যেটা দেখে রোশনাই আরও বেশি আঘাত পায়। এরপরেই আরণ্যক রোশনাইয়ের সাথে হোটেলে দেখা করতে এলে রোশনাই আরণ্যককে অপমান করে তাড়িয়ে দেয়। এমনকি আদিত্য রোশনাইয়ের ঘরে আসে। আরণ্যককে দেখে আদিত্য অবাক হয়ে যায়। উল্টো আরণ্যক আদিত্যকে বলে, তুমি এখানে কি করছো? আদিত্য বলে, আমি তো রোশনের বন্ধু, আর বন্ধু হয়ে বন্ধুর কাছে আসতেই পারি, কিন্তু আপনার ওয়াইফের এত বড় একটা সেলিব্রেশনের দিনে আপনি এখানে কি করছেন? রোশনাই আরণ্যককে ওখান থেকে চলে যেতে বলে। আরণ্যক বলে, আমি চলে গেলে তো তোমার খুব সুবিধা, তাই না? তুমি আদিত্য কাপুরের সাথে আলাদা করে সময় কাটাতে পারবে। রোশনাই বলে, তো বুঝেই যখন গেছেন তখন এখানে কেন দাঁড়িয়ে আছেন? আর এই কথা শুনে আরণ্যক ঘর থেকে রেগেমেগে বেরিয়ে যায়। আদিত্য রোশনাইকে বলে, চ্যানেলের গেট টুগেদার আছে। রোশনাই বলে, আমি যেতে চাই না। আদিত্য বলে, তোমাকে তো যেতেই হবে, আর আমি ঠিক করেছি আমি সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য তোমাকে একটা ড্রেস উপহার দেব। এরপর দেখানো হয় আদিত্য রোশনাই একসাথে শপিং করতে যায়, আর সেখানে আরণ্যক গরিমাও যায়। আদিত্য রোশনাইকে এবং রোশনাই আদিত্যকে উপহার দেয়, আর এটা দেখে আরণ্যক হিংসায় জ্বলতে থাকে। এরপরে পার্টিতে রোশনাইকে অনেক হেনস্থার শিকার হতে হয়, যদিও রোশনাই সেগুলোর প্রতিবাদ করে। আদিত্য রোশনাইকে সাপোর্ট করে। আদিত্য রোশনাইয়ের মাঝে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এরপর দেখানো হয় আদিত্য রোশনাইকে ফিল্মের অডিশনে নিয়ে যায়, আর সেখানে খুব ভালোভাবে অডিশন দিলেও রোশনাইয়ের হঠাৎ করে মাথা ঘুরে আসে। আদিত্য রোশনাইকে ডক্টরের কাছে নিয়ে যায়। রোশনাইয়ের মনে ভীষণ ভয় হতে থাকে, হঠাৎ করে তার কি এমন হলো যে তাকে ডক্টরের কাছে যেতে হচ্ছে। রোশনাই যে অজানা ভয় পাচ্ছে, সেটাই কি তবে সত্যি হতে চলেছে? ডক্টর রোশনাইয়ের প্রাথমিক কিছু টেস্ট করে বুঝতে পারেন রোশনাই প্রেগনেন্ট। যেহেতু আদিত্য কাপুর রোশনাইকে নিয়ে এসেছে, তাই ডক্টর মনে মনে ভাবেন আদিত্য কাপুরই হয়তো এই সন্তানের বাবা। রোশনাই প্রশ্ন করে, ডক্টর আমার কি হয়েছে? ডক্টর বলেন, আপনার যেটা হয়েছে সেটা আমি আদিত্য কাপুরের সামনেই বলতে চাই। ডক্টর তো মনে মনে খুব খুশি, এদিকে আদিত্য ভীষণ চিন্তিত। ডক্টর আসতেই আদিত্য উঠে দাঁড়ায়। আদিত্য রোশনাই দুজনেই বেশ ঘাবড়ে আছে। আদিত্য ডক্টরকে বলে, ডক্টর রোশনাইয়ের কি সিরিয়াস কিছু হয়েছে? ডক্টর বলেন, না না, এটা কোনো জটিল বিষয় নয়, এটা তো অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। আর উনি বলছেন উনি নাকি কিছুই বুঝতে পারেননি। ডক্টর রোশনাইকে বলেন, ম্যাম আপনার ভেতরে নতুন প্রাণের জন্ম হয়েছে। আর এটা শুনে আদিত্য রোশনাই দুজনেই অবাক হয়ে যায়। রোশনাই কাঁপা কাঁপা গলায় বলে, মানে ডক্টর আপনি কি বলছেন? ডক্টর বলেন, হ্যাঁ আপনি মা হতে চলেছেন। আর এই কথা শুনে আদিত্য রোশনাই কারোরই মুখে কোনো কথা নেই। রোশনাইয়ের পা টলতে শুরু করেছে। রোশনাই এবার কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ডক্টরও দুজনের মুখের এক্সপ্রেশন দেখে তিনিও থ মেরে দাঁড়িয়ে আছেন। এরপর দেখানো হয় রোশনাই হোটেলে চলে আসে। হোটেলে আসার পরেই সেদিন রাতের সেই মুহূর্তগুলো রোশনাইয়ের চোখের সামনে ভাসতে থাকে। আরণ্যের সঙ্গে কাটানো সেই বিশেষ মুহূর্তের স্মৃতিগুলো, যার ফলস্বরূপ আজ রোশনাই প্রেগনেন্ট। তখনই আদিত্য রোশনাইয়ের ঘরে আসে। আদিত্য রোশনাইকে বলে, রোশনাই আমি তোমার কাছে জানতে চাইবো না কিভাবে কি হলো, আমি তোমাকে প্রশ্নও করব না এই বাচ্চার বাবাকে। আমি শুধু তোমার কাছে একটা কথাই জানতে চাই, ডক্টর যেটা বললেন সেটা কি ঠিক? রোশনাই আদিত্যকে বলে, ডক্টর বলেছেন আরও 2-3টা টেস্ট করাতে হবে, কিন্তু আমার মন জানে আসল সত্যি কি। আদিত্য বলে, আমার যা বোঝার আমি বুঝে গেছি। রোশনাই এখন তুমি কি করবে? তোমার কেরিয়ার, তোমার ফিল্ম করার স্বপ্ন সব কিছু তো শেষ হয়ে গেল। রোশনাই বলে, এটা যদি সত্যি হয় তাহলে আমার কাছে আমার সন্তানের গুরুত্ব সবচাইতে বেশি। সেখানে আমার ক্যারিয়ারের কোনো মূল্য আমার কাছে নেই। তবে হ্যাঁ, আমাকে তো টাকা ইনকাম করতে হবে, নইলে তো আমি চলতে পারবো না। আর সেজন্য এই কাজগুলো করা ইম্পর্টেন্ট। তবে এখন আমি কিভাবে কি করব আমি কিছু বুঝতে পারছি না। আদিত্য বলে, রোশনাই আমি বুঝতে পারছি তোমার এই সন্তানের বাবা কে। রোশনাই তখন অবাক হয়ে আদিত্যর দিকে তাকায়। আদিত্য বলে, রোশনাই আমি জানি তোমার সন্তানের বাবা আরণ্যক চ্যাটার্জি, তাই তো? এই কথা শুনে রোশনাই আদিত্যর দিকে তাকায়। মাত্র কদিন হলো আদিত্য রোশনাই একে অপরের সাথে মেলামেশা করছে, আর এত অল্প সময়ে আদিত্য রোশনাইকে এতটা বুঝে গেল।